বিদায় হজের ভাষণ সংক্রান্ত বিষয় আপনারা সবাই জানেন, যে ভাষণটা আপনারা সবাই ভালো করে জানেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে গতানুগতিক যে সমস্ত শরীয়তের কাজ কারবার সেগুলি ব্যাপারে হুজুর বিদায় হজের ভাষণে বেশি কথা বলেছেন। যেমন হুজুর বলেছেন, এক কথায় শুনে নেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ ইসমাউ কওলি, বিদায় হজের এক কথায়। আমরা আলোচনা কিন্তু দীর্ঘ হবে, একটু কষ্ট হবে আপনাদের। আমার বাবা 11টা মতো টাইম দিয়ে 11টায় শেষ করবো ইনশাআল্লাহ। এখন তো 9:30 মানে 10টা বেজে গেছে, প্রায় 1 ঘন্টা টাইম। তো এই জন্য আমি সংক্ষেপ করছি, খুব তাড়াতাড়ি বলবো ইনশাআল্লাহ। তো বিদায় হজ সংক্রান্ত বিষয় আপনারা জানেন, বিদায় হজে নামাজ সময়কে আদেশ করা হয়েছে। আদেশ করা হয় নাই? বলেন না কেন? আদেশ করা হয়েছে তো নামাজ। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা তোমরা কি করবে? ইসমাউ কওলি, আমার কথাগুলি শোনো। কি কথা? কি কথা শুনবে? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জগতের মানুষকে এই ভাষণে বললেন যে আগামী বৎসর, খুব খেয়াল করেন প্রথম কথা এটা, আগামী বৎসর আমি আবার এই হজের মাঠে আসতে পারবো কি না। এটার ব্যাখ্যা করে অনেকে যে জানি না নয়, হুজুর অ্যাডভান্স বলছেন আগামী বৎসর তিনি আর আসবেন না। দ্যাট মিনস ভবিষ্যৎবাণী। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এটাকে বলা হয় ইলমে গায়েব। কি বলেন তো এটা? ইলমে গায়েবের খবরদাতা। আমরা কিন্তু সুন্নিয়তের মুসলমান, প্রতিটি জিনিস কিন্তু বাতিল ফেরকা যেভাবে গ্রহণ করে আমাদের তো হবে উল্টা। এখানে হাদিসের অর্থ লা আদরি, আমি জানি না। এই জানি না শব্দের অর্থ এটা নয়, যেহেতু হুজুর বলেছেন। যখন হুজুর লা আদরি বলছেন তার আগে অ্যাডভান্স আমার আল্লাহ বলে রেখেছেন। কথাগুলি খুব ডিপ, এগুলি অত্যন্ত ডেপথ কথা, ডিপনেস রয়েছে, গভীর কথা। আমি ছোট্ট করে আপনাদের বোঝার চেষ্টা করতেছি। যখনই হুজুর বলছেন লা আদরি, তখনই বোঝা যাবে লা আদরি মানে লা আদরি, অবশ্যই আমি জানি। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলবেন না। অবশ্যই আমি, নাকি ভুল বললাম? আপনারা বুখারী খোলেন, অন্য হাদিসে গেলে তো সারাদিন লাগবে। সহিহ বুখারী দেওবন্দি সভা 20 পৃষ্ঠা প্রথম খণ্ড খোলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বলতেছেন, হাদিসের ইবারতের প্রত্যক্ষত তাসআলুনি ইন্নী আকুলু মিন হাযিহিল ইয়াউম ইলা ইয়াউমিদ্দিন। বুখারীর ইবারত, সহিহ বুখারীর ইবারত। তোমরা আমাকে জিজ্ঞাসা করো। এর আগে অনেক কথা রয়েছে। যত জিজ্ঞাসা করো আমি উত্তর দিতেই থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? মিন হাযিহিল ইয়াউম ইলা ইয়াউমিদ্দিন, আজকের দিন হইতে কিয়ামত পর্যন্ত যত রকমের খবর তোমরা জানতে চাও, আমি আল্লাহর বন্ধু, আমি তোমাদেরকে সব জানিয়ে দেব। একটু সুবহানাল্লাহ বলে। আপনারা মন খারাপ করতেছেন, বাবা আমার কোথায়? হাদিস শরীফ বলতেছে ইন্নী আকুলু মিন হাযিহিল ইয়াউম ইলা ইয়াউমিদ্দিন, আজকের দিন থেকে নিশ্চয় আমি বলে দিব ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত যা ঘটবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমার নবী ওহী দ্বারা নিয়ন্ত্রিত। মাই আল্লাহ স্পিকিং, believers of this word morally remember it. The speaking of your great Rasul Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, as well as or like speaking of your Allah, it's maybe wahi matlu, that means Quran Sharif, or it's maybe wahi goyre matlu, that means Hadith Sharif. It's speaking of Allah subhanahu tabaraka wa ta'ala. My Allah speaking morally remember it. Muhammad sallallahu alaihi wasallam is an exceptional and ideal student of Allah. And Allah subhanahu wa ta'ala is an exceptional and ideal master of Akhiri Nabi sallallahu alayhi wa sallam. Ayat Sharif number 3 and 4 and 5 in Surah An-Najm at the part of 27 number 53 in Quran Sharif Madaniya Makkiya. My Allah speaking wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha.
পবিত্র কোরআন। আমার আল্লাহ বলেন সূরাতুন নজম 53 নম্বর সূরা 27 নম্বর পারা, মক্কায় অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 3, 4 এবং 5 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক বলেন, খবরদার দুনিয়াবাসী আমার নবী জানে না বলবে না, এইটুকু জানে না বলবে না। আমি অ্যাডভান্স বলে দিয়েছি, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। সুবহানাল্লাহ বলেন জোরে জোরে, আল্লাহু আকবার। বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ শিক্ষা দিচ্ছে কি? আল্লাহ বলছেন আমার নবী আমার ছাত্র, আমি তার শিক্ষক। সুবহানাল্লাহ বলুন। দুনিয়ার কাউকে আমি আমার নবীজির শিক্ষক বানাই নাই। আমার নবীর শিক্ষক কেউ হবে, আমি আল্লাহ সহ্য করব না, কারণ হুজুরের শিক্ষক কেউ হতে গেলে নবীর চাইতে তাক বড় হতে হবে। আমি আমার নবীকে আমার পরে দুনিয়াবাসীর আর কাউকে নবীর উপর বড় দেখতে চাই না। এই জন্য মোরালি রিমেম্বার ইটস Muhammad sallallahu alaihi wasallam is an exceptional and ideal student of your Allah subhanahu tabaraka wa ta'ala, and Allah subhanahu tabaraka wa ta'ala is an exceptional and ideal master of akhir nabi sallallahu alaihi wasallam. Allamahu shadidul quwa, আল্লাহ বলেন আমার নবীকে শিখাবে কে? একটা আলিমকেও শিখাক, কিয়ামত পর্যন্ত বলতে থাকবে, ওই বলবে, ওর বেটা বলবে, ওর নাতি বলবে, ওর পুতি বলবে, কিয়ামত পর্যন্ত বলবে আমি কোন বংশের সন্তান জানো? আমার বংশের পূর্বপুরুষ নবীকে আলিফ শিখাইছে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? আমার আল্লাহ বলেন পৃথিবীর কেউ বলুক আমার নবীজিকে কেউ শিক্ষা দিয়েছে, এটা আমি পছন্দ করি না। আমার নবীর শিক্ষক কেবল আমি আল্লাহ হতে চাই। একটু জোরে বাবা। চট্টগ্রামবাসী কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমার কথাগুলি বুঝতে হবে, ভুল বুঝবেন না আমাকে। যেখানে আল্লাহ বলছেন আমার নবীজি ওহী সারা কথা বলেন না, যা বলে তাই আমার ওহী, যা বলে তা আমার ওহী হতে পারে। ইটস মে বি ওহী মাতলু, দ্যাট মিন্স কোরআন শরীফ। ইটস মে বি ওহী গায়রে মাতলু, দ্যাট মিন্স হাদিস শরীফ। এটা হতে পারে ওহীর বাণী পবিত্র কুরআন, ওহী মাতলু হতে পারে ওহীর বাণী পবিত্র হাদিস, ওহী গায়রে মাতলু। এই দুইটি ওহী ব্যতীত আমার নূরের নবী, হায়াতুল নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী একটি কথাও বানিয়ে বলেন না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্খ নবী ছিলেন বলা যাবে? আওয়াজ দেন মুসলমান, বলা যাবে? এই মুহূর্তে আসমান থেকে নাজিল হয়ে যদি কেউ বলে নবী মূর্খ, তাহলে বুঝতে হবে সে নিজেই মূর্খ। আপনাদের কষ্ট দিচ্ছি আমি? তাহলে লা আদরি শব্দ আপনি বোঝাচ্ছেন আমি জানি না আগামী বছর এখানে আসতে পারবো কিনা। হুজুর তো আসলে আসবেন না, হুজুর জানেন না? আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজের ভাষণের পরে কি পরের বছরে আবার ছিলেন? তাহলে হুজুর কি বোঝালেন? আপনারা আমার কথা বুঝতে পারছেন না? এটাই তাসাউফ। তাসাউফের শিক্ষা হবে শরীয়তের পরিপূর্ণ উল্টা। শরীয়ত বুঝাচ্ছে লা আদরি আমি জানি না, আর নবীজি বুঝাচ্ছেন আমি আগামী বছর এখানে আসতে পারবো কিনা জানি না। তো জানি না, তা পরের বছর আসলেন না কেন? পরের বছর পর্যন্ত আমার নবী থাকলেন না কেন? যদি হুজুর লা আদরি শব্দ বলে পরের বছর আবার থাকতেন, তাহলে হুজুরের কথা প্রমাণিত হতো নবী জানতেন না। কথা বলেন না কেন? হুজুর জানতেন না আগামী বছর আসতে পারবো কি না
এবারে সন্দেহ আছে, এই কথাটা যদি পরের বছর পর্যন্ত হুজুর থাকতেন, আবার যদি হজের মাঠে আসতে পারতেন, তাহলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটা বোঝা যেত হুজুর ঠিকই বলেছেন, লা আদরি, আমি জানি না আসবো কিনা, আসছি তার মানে আমি জানতাম না। কিন্তু হুজুর বলে দিলেন আমি আসবো কি না শব্দটা হবে আমি জানি আগামী বছর আমি এই স্থানে আর থাকবো না। সুবহানাল্লাহ বলেন জোরে। আমি জানি আগামী বছর এখানে আর আসবো, কিন্তু স্বাভাবিকতার ধারায় মানুষ যেন চিন্তা না করে যে নবী নিজে আল্লাহ হয়ে গেছে, নাউজুবিল্লাহ, আল্লাহর অংশ হয়ে গেছে, আল্লাহর অবতার হয়ে গেছে, ভালো আছে, আল্লাহর অংশ হয়ে গেছে, আল্লাহ অবতার হয়ে গেছে, এই জিনিসগুলি যেন ধরা না পড়ে। হুজুর ওহী দ্বারা নিয়ন্ত্রিত, ওহী দিয়ে আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন গায়েবের খবর, নবী গো আপনার এটাই বিদায় হজ, এটাই শেষ হজ, আর আপনি পরের হজ পর্যন্ত থাকবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে হুজুরের এলেম এখান থেকে প্রকাশিত হলো। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহর বন্ধু বললেন আজকের দিন থেকে তোমাদের সম্পদ, তোমাদের পরস্পরের রক্ত প্রবাহ, মানুষ হত্যা এবং সম্পদ লুণ্ঠন করা সবকিছু ক্লোজ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এগুলি পবিত্র, আজকের দিন যেমন পবিত্র, কাহুরুমাতি হাদিল ইয়াউম কাহুরুমাতি শাহাদিহি শাহরিকুম হাদা ওয়া কাহুরুমাতি বিলাদিকুম হাজা, আজকের এই দিনের মতোই পবিত্র, আজকের এই মাসের মতোই পবিত্র, আজকের এই শহর কাবা শরীফ মক্কা শরীফের মতো পবিত্র। আমি নবী কিয়ামত পর্যন্ত খুনাখুনি এবং হত্যাকাণ্ড, মানুষের মাল লুণ্ঠন করা, সুদ খাওয়া, যাবতীয় সমস্ত জায়গায় সব কিছুকে আমি কবর দিয়ে দিলাম। পাশাপাশি হুজুর বললেন আইয়ুহান নাস, ও মানুষেরা, তোমরা তোমাদের স্ত্রীর উপরে, প্রতিটা কথা কত ব্যাখ্যা, আমি একটি কথা নিয়ে ব্যাখ্যায় গেলে তো 2 ঘন্টা লাগবে। এই যে নেশাদের মহিলাদের আবার স্ত্রী সম্পর্কে যে ভবিষ্যৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, এটা ওয়াজ করলে 2 ঘন্টা লাগবে না? স্ত্রীর উপরে আপনার কি হক হুজুর দিলেন, স্ত্রীদের জন্য স্বামীর জন্য স্ত্রীর কি হক দেওয়া হয়েছে, স্ত্রীর জন্য স্বামীর কি হক দেওয়া হয়েছে, প্রতিটা কথা আসবে। ডিটেলস না হয়ে কথা হয় না আব্বা, অতি অল্প সময় আমি আপনাদের কষ্ট দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের। এরপর আমি ওফাতে যাব, কেমনে হুজুরের ওফাত হয়, ওফাতটা সংক্রান্ত একটু দেখি তো ব্যতিক্রম কিছু আছে কিনা। আমরা বলি শুনি আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, দেখা যাক তো হুজুরের ইন্তেকাল মোবারক কি আমাদের মতো কিনা। এইটাই তো বিশ্বাস। আমার বাবারা তো ওই জন্য তো সাবজেক্টটা আমার দিছে, যাতে কি বুঝায় দেখি তো শুনি। শুহাদায়ে কারবালার সৈনিকেরা তারা তো সবাই জানে, সব বিষয় তাদের মুখস্থ, কিন্তু এগুলি বগুড়ার মানুষ, বগুড়া হলো বাতিল ফেরকাতে ভরা। কি কোন মন খারাপ করতেছেন? আমাদের দেশে নবীর দুশ্মন, আহলে বাইতের দুশ্মন, ওলিয়া উলিয়ার দুশ্মন, যত দুশ্মন বাতিল ফেরকা সব কিছুতে বগুড়া ভরা। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন। আমি নেটে বলছি, সারা পৃথিবী লাইভ হচ্ছে। আমি এতটুকু বলবো, গোটা বগুড়া নয়, গোটা নর্থ বেঙ্গলে আমাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি বানানো হয়েছে, প্রত্যেক ডিস্ট্রিক্টে। আলহামদুলিল্লাহ বলেন। এবং পুরা নর্থ বেঙ্গলে আমার মালিকের দয়ায় আমি যদি জশ্নে জুলুসের ডাক দেই, আমার জশ্নে জুলুসে যে লোক হবে, সমস্ত বাতিল এফেরকে এক জায়গায় হয়ে যা হবে, তার চাইতে 50 গুণ বেশি। আলহামদুলিল্লাহ বলবেন না জোরে? এগুলি শুহাদায়ে কারবালা, আহলে বাইতের সৈনিক, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাবাজিরা বগুড়ার মানুষকে ফালাইছে, দেখি তো এই নবীর ওফাত নিয়ে হুজুর কি বলে। নবীজির ওফাত নিয়ে কথা বললে তো দিন রাত নাই, একটা ঘটনা নিয়ে আসলে তো আপনি ঘটনা বলতে শেষ হয়ে যাবে। কিন্তু আজকে আমি জিস্ট কথা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। কষ্ট হচ্ছে আপনাদের? যে নবীকে ভালোবাসা ঈমান, সেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে মাটির সাথে মিশে গেছে, এই কথা বলা কোনো ঈমানদারের কথা? আওয়াজ দিতে হবে, ঈমানদারের কথা। হুজুর বলেন হায়াতি খায়রুল লাকুম ও মামাতি খায়রুল লাকুম, আমার পৃথিবীতে থাকাও তোমাদের জন্য উত্তম, আমি আল্লাহর দিদারে যাও তোমাদের জন্য উত্তম। এগুলি নিয়ে আমি আসতেছি একটু পর। আগে আমি জাস্ট কিছু কথা সংক্ষেপ, আমি বিদায় হজ নিয়ে একটু কথা বলি। বাবার কষ্ট হচ্ছে? বিদায় হজের প্রসঙ্গটা, নবীজির প্রেম নিয়ে একটা কাসিদা হোক না, অসুবিধা হবে? একটু জোরে আমার সাথে পড়বেন তো, আপনারা তো কাসিদার সম্রাট, কাসিদার ঘাঁটি। আমার যে হুজুর যে নুরুল ইসলাম
আমার আবুল কাসেম নুরি হুজুর, তিনি তো কাসিদা সম্রাট, কি বলেন আপনারা? তো কাসিদার ঘাটি হলো চট্টগ্রামের মাটি। আমাদের মুখের কাসিদা তো আপনাদের ভালো লাগবে না, তা আমাদের সুরে একটু শোনেন, শুনবেন তো নাকি? না রাগ করছেন? আচ্ছা একটু দেখেন তো সুর দেওয়া যায় কিনা, আমার সাথে ভাঙ্গা ভাঙ্গা সুর দেওয়া যায় কিনা, একটু সবাই পড়ি আমরা। নুরি হুজুর তো অনেক কাসিদা আমাকে শোনাইছে, ও মদিনা বলবো না, ও মাই গোল্ডেন মদিনা তাও বলবো না, সব হুজুর তো বলেই দিয়েছে আমাদের। আমি আপনাদেরকে সচরাচর ও গতানুগতিক বর্তমান সময়ের একটা কাসিদা বলে দিই, শুনবেন তো নাকি? সবাই পড়ে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, বলেন আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। নবীজির পাগল যারা, আল্লাহ পাকের পাগল তারা। নবীজির পাগল যারা, তাওহীদ রিসালাত বেলায়েতের পাগল তারা। নবীজির পাগল যারা, আহলে বাইত শুহাদায়ে কারবালার পাগল তারা। সুবহানাল্লাহ বলুন। নবীজির পাগল যারা, নামাজ রোজা হজ যাকাতে পাগল তারা। নবীজির পাগল যারা, শরীয়ত মারফত তরিকত হাকিকতের পাগল তারা। ঠিক না ঠিক বলুন? নবীজির পাগল যারা, আল্লাহর পাগল। নবীজির পাগল যারা, বেলায়েতের ওলির পাগল তারা। না ভুল হলো? নবীর পাগল যে হবে সে বেলায়েতের ওলির পাগল হবে, আর বেলায়েতের ওলির দুশ্মন যে, এটাই নবীর দুশ্মন। ঠিক আছে না বাবা? নবীজির পাগল যারা, আল্লাহ বলেন নবীজির পাগল যারা, আল্লাহর পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলবালি মোর, রওজা পাকের ধুলবালি মোর, নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে রাজি, বলে নবীর জন্য দিতে রাজি। নবী প্রেম ইমানের জন্য দিতে রাজি। নবীর জন্য দিতে রাজি। নবী প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি মদিনার পাগল। আপনাদের মন খারাপ? মন খারাপ হচ্ছে? মন খারাপ হলে বলবো না। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? কষ্ট হয়নি তো? আচ্ছা লাস্টের শ্লোকটা বলি। আমার সকল রোগের ঔষধ নবীর প্রতি কিয়াম দরুদ। আমার রুহের রোগের ঔষধ নবীর প্রতি সালাম দরুদ। আমার জিসমানি রোগের ঔষধ নবীর প্রতি সালাম দরুদ। আমার কুফরি নেফাকের রোগের ঔষধ নবীর প্রতি সালাম দরুদ। ঠিক না বা ঠিক? আমার সকল রোগের ঔষধ
আমার সকল রোগের ঔষধ, নবীর প্রতি সালাম দরুদ, আমার সকল রোগের ঔষধ, নবীর প্রতি কিয়াম দরুদ, ভক্তি ভরে পড়লে দরুদ, ভক্তি ভরে পড়লে দরুদ, ভক্তি ভরে পড়লে দরুদ, ভক্তি ভরে পড়লে দরুদ, হই সুস্থ সবল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনার দুলবালি মোর, রওজা পাকের দুলবালি মোর, নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। শুনিলে নবীজির কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে নবীজির কথা ভুলতে পারি সকল ব্যথা। বুকের ভেতর ভেসে ওঠে, বলেন বুকের ভেতর ভেসে উঠে, বুকের ভেতর ভেসে উঠে, বুকের ভেতর ভেসে উঠে, বলেন বুকের ভেতর ভেসে উঠে মন আনন্দের ঢল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, রওজা পাকের ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর, নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আল্লাহ পাকের মেহেরবানি, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হতে হবে না বাবা? কথা বলেন না কেন? হ্যাঁ, তো নবীজি, যে নবীজিকে ভালোবাসার নাম ঈমান, সে নবীকে বলতেছে আজকের যুগে নবীজি মরে মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরে ইহুদিরা নবীর শরীর মুবারক চুরি করতে চাচ্ছে। ইহুদিরও আকীদা, ইহুদিরও আকীদা দো জাহানের বাদশা নূরে মুজাসসাম হায়াতুন নবী পচে যেতে পারে না, গলে যেতে পারে না, মাটি খেতে পারে না, ইহুদির আকীদা। আর টুপিওয়ালা মুন্সির আকীদা নবী গলে মসে গেছে। এই ইহুদি চেয়েও খারাপ। কথা কোনে দেখেন, কার চেয়ে খারাপ? ইহুদির চেয়েও খারাপ। ইহুদির আকীদা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। নবীর নাম যদি কলমার মধ্যে সেটিং না হয় তাহলে সেটা ঈমান হবে না। এটা ইহুদির আকীদা। ইহুদির আকীদা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা। যদিও মুসলিম শরীফের হাদিসে হুজুর বলেছেন লাউ কানা মুসা আলাইহিস সালাম হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই। মুসা আলাইহিস সালাম যদি স্বাভাবিকভাবে দুনিয়াতে থাকতেন, আল্লাহর দিদারে না যেতেন, তাহলে আমার কাছে বায়াত হওয়া তার জন্য ফরজ হয়ে যেত। তাহলে ইহুদির আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন, এই জন্য তারা কাফের। কি বলে না, কথা বলছেন না কেন? রিসালাতের জায়গায় মুসা কালিমুল্লাহ বাদ দিয়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিত, রিসালাতটা কালেমা তাওহীদের সাথে রিসালাত পূর্ণ করত, ইহুদি মুসলিম হয়ে যেত। কথা বলছেন না কেন? তাহলে ইহুদিও আকীদা নবীর নাম কলেমায় না লাগালে মুমিন হওয়া যায় না। আর আমার টুপিওয়ালা মুন্সির আকীদা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূল লাগালে শিরক হয়, বেদাত হয়। নাউজুবিল্লাহ। এটা ইহুদির চেয়েও খারাপ। আওয়াজ দিবেন না, রাগ করছেন মনে হয়। যেটা বলেন বলেন, আমার কথা কিন্তু কঠিন। ইহুদির কালেমা আপনারা জানেন তো, ইহুদিরা লা ইলাহার সাথে মুসা কালিমা লাগায়নি। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের নাম খ্রিস্টানরা লাগায়নি। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ লাগায়নি। তাহলে সব নবীর নামে কালেমা আছে, কালেমা তাইয়্যিবার সাথে সব নবীর নাম সকল উম্মত পড়েছে। আর আখেরি নবীর নামের সাথে কলেমার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে আল্লাহর নাম নাকি রাখা যাবে না। এই আকীদা যাদের, এরা হচ্ছে ইহুদি, খ্রিস্টান, নাসারার চাইতেও খারাপ আকীদার মানুষ।
আপনি কোথায় যাচ্ছেন? আজ হুজুর বলতেছে বুখারী শরীফের, আমি হায়াতুন নবী নিয়ে কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত নিয়ে কথা বলতেছি, ওফাত ব্যাপারটা নিয়ে কথাগুলি এত দূর আসতেছে, ওফাতটা আমি পরে আসবো পরে, কিন্তু আগে এসে যাচ্ছে। আমি হুজুরের এলেম ব্যাপারে বলতেছি, লা আদরি শব্দের ব্যাখ্যা চলতেছে এতক্ষণ। লা আদরি, আমি আগামী বৎসর পর্যন্ত এখানে আসবো কিনা এটা হুজুর জানতেন, সবকিছু হুজুর বলে দিলেন। সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, সোমু শাহরাকুম, রমজান মাসে রোজা রাখো। শরীয়তের কথা বলছেন না কেন? নামাজ রোজা হজ যাকাত করতে হবে, এটা ফরজ আইন। যে করে সে সওয়াব পাবে ফরজের, না করলে কবিরা গুনাহগার হবে, কিন্তু অস্বীকার করলে কাফের হবে। ঠিক আছে তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেন, তোমাদের স্ত্রীদের ব্যাপারে তোমরা খেয়াল করো, তোমার স্ত্রীদের ব্যাপারে সাবধান। আল্লাহ পাক তোমাদের আমানত হিসেবে তাদেরকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কালেমার মাধ্যমে তাদের ফুরুজ তোমরা হালাল করেছো। সুবহানাল্লাহ বলেন। ওয়াস্তাহালালা লালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, তোমাদের স্ত্রী, বাবারা কি করতেছেন? আমাদের ঘুরছে নাকি? আব্বা একেবারে কিন্তু মাটি হয়ে যাবে সব। আমার ওয়াজ আমি আল্লাহর সন্তোষের জন্য করছি, বাবা দয়া করে আমাকে বিপদে ফেলাবেন না। আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি আব্বা? আমার চট্টগ্রামে বাবাদের কষ্ট দিচ্ছি? কষ্ট দিলে না একদিনই দিব, আর তো আসবো না। এখানে মহিলাদের ব্যাপারে হুজুরিয়া দিলেন, স্ত্রীদের ব্যাপারে বললেন তাদের হক আদায় করো। হকটা স্ত্রীদের কি আপনার কোরআন হাদিস দেখে দিবেন, আজকে বলতে গেলে আমার সময় লাগবে। তাই স্ত্রীর হক আদায় করতে গিয়ে আপনাকে এইটুকু বলতে হবে, সে যদি গুনাও করে ফেলে তবু হুজুর বলছে আঘাত করতে গেলেও জোরে করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি? স্ত্রীকে আমার আল্লাহ ভালোবাসতে বলেছেন। ঠিক আছে বাবারা? গুনাহ করলে তাকে সেভ করার চেষ্টা করেন, নয়তোবা তার পরিবারের সাথে পরামর্শ করেন, নয়তোবা তাকে তার বেড থেকে আলাদা করে দেন, তারপরে না হলো 1 তালাক দিয়ে কন্ট্রোল করেন, তারপর না হলে 2 তালাক দিয়ে কন্ট্রোল করেন, তারপর না হলে বাতিল করে দেন। কি কথা ঠিক আছে? কিন্তু আঘাত করে কষ্ট দেওয়া যাবে না। হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, প্রতিটি কথার পক্ষে কথা আসবে বাবারা। আমি শুধু এটুকু বলি, তারা পোশাক, স্ত্রীগণ স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। ও আমার বাবাজিরা, আমার চট্টগ্রামের সুন্নিয়তের মুজাহিদেরা, আপনাদের খেদমতে আরজ করব, মেহেরবানি করে দয়া করে এইটুকু বুঝবেন, পোশাক ছাড়া কি আপনি ঘর থেকে বের হতে পারবেন? পোশাক ছাড়া পুরুষ কি? উলঙ্গ। পোশাক ছাড়া মহিলা কি? আল্লাহ কি আইন দিলে দেখছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। অর্থাৎ স্ত্রীগণ স্বামী ছাড়া উলঙ্গ, আর স্বামীগণ স্ত্রী ছাড়া উলঙ্গ। জীবন চলার পথে আল্লাহ রব্বুল আলামিনের জমিনে যদি শরীয়ত তরিকত হাকিকত মারেফত যদি কেউ ঠিক রেখে চলতে চায়, আল্লাহকে খুশি করে মরতে চায়, ওই বান্দা বান্দিকে স্বামী স্ত্রীকে পোশাক আকারে একজন আরেকজনের সাথে পোশাকের মতো ব্যবহার করতে হবে। অর্থাৎ স্বামী স্ত্রী দুইজন ছাড়া অপারগ। এই জন্য আল্লাহ বললেন, অরজুকুহুন্না কিসওয়াতুহুন্না নিহিলা, তাদেরকে তাদের খাদ্য খাবার পোশাক পরিচ্ছদ যা যা আছে অত্যন্ত সুন্দরভাবে দাও। যেটা বলুন সুবহানাল্লাহ। স্ত্রীদের ব্যাপারটা হুজুর বলেছেন, দাস দাসীর কথা হুজুর বলেছেন, বিদায় হজের ভাষণে হুজুর ফিনিশিং এ বলেছেন। এগুলি সবই মুসলিম শরীফ আপনারা পাবেন, বাবু হজ্জের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রথম খণ্ডে 397 পৃষ্ঠায় পেয়ে যাবেন হাদিস, সমস্যা নেই। এটা স্পষ্ট পাবেন। ইবনু মাজাহ, সুনান ইবনু মাজাহ শরীফেও এটা পাবেন, তিরমিজিতে পাবেন। আমি শুধু এইটুকু বোঝাতে চাচ্ছি যে বিদায় হজের ভাষণের প্রতিটা বিষয়ে আলোচনা করলে, সালাত নিয়ে আলোচনা করলে সময় লাগবে, হজ নিয়ে আলোচনা করলে সময় লাগবে। হুজুর 5টি কথাই এখানে বলেছেন, স্ত্রীদের ব্যাপারে বলেছেন, তারপরে আপনার কি বলে
দাসদাসীর ব্যাপারে বলেছেন, আপনাকে সুদ প্রথা বাতিল করতে বলেছেন, হত্যাকাণ্ড নিষিদ্ধ করেছেন, এক কথায় জাহেলি যুগে রসম রেওয়াজকে বন্ধ করেছেন। সবকিছু নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে ফিনিশিং এ বলতেছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন, শোনো আমি তোমাদেরকে যে কথাগুলি বললাম এতে তোমরা কি ভাবতেছো? তোমাদেরকে প্রশ্ন করা হয় উত্তর কি দিবে? সবাই উত্তর দিলেন আপনি পরিপূর্ণ দাওয়াত কমপ্লিট করেছেন। এবার মুসলিম শরীফের প্রথম খণ্ড 397 পৃষ্ঠা হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আসছে, আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ, আমার আল্লাহ পাক আপনি সাক্ষী থাকেন আমি কমপ্লিট করেছি। সুবহানাল্লাহ বলুন। এবার আইন আসতেছে, আল্লাহু আকবার লিল্লাহিল হামদু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরাতুল মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা মদিনা অবতীর্ণ আইন 803 নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। প্রতিটি কথার পিছনে কত কথা। আজকের দিনে তোমাদের ইসলামকে পূর্ণ করা হলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পরিপূর্ণ দিন হয়ে গেল আজ থেকে। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটা বিদায় হজের দিনের ফিনিশিং আয়াতে কারিমা আল্লাহ নাজিল করে দিলেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার পক্ষ থেকে আসমানি নিয়ামত, জমিনের নিয়ামত, রহমত, শান্তি, বরকত, আখিরাতে নবীজির সুপারিশ নিয়ে হাউজে কাউসার পেয়ে জান্নাতুল ফেরদৌসে নবীজির সাথী হওয়ার মতো সব নিয়ামত আমি পূর্ণ করলাম। ও রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর এই ইসলামে যদি তোমরা সন্তুষ্ট, এই ইসলাম যদি তোমরা পরিপূর্ণভাবে করো, আমি আল্লাহ পাক অ্যাডভান্স পৃথিবীতে যেই খুশিটা আমি জান্নাতীদেরকে দেই, লাস্টে জান্নাতে ঢোকার পর বলি তোমাদের সব পাওনা শেষ, জি আল্লাহ, আর কিছু চাওয়া আছে? নাই আল্লাহ। আল্লাহ বলেন আরেকটা জিনিস আছে, আজ থেকে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। একটু সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতীদেরকে যে সন্তুষ্টিটা আল্লাহ দেবেন সেইটা আল্লাহ অ্যাডভান্স আমাদেরকে অরদিতু বলে, অরদিতু আমি খুশি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম, লাকুমুল ইসলাম দীনা, এই পরিপূর্ণ ইসলাম যদি তোমরা মেনে নাও, আমি তোমাদের প্রতি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অ্যাডভান্স আমি খুশি হয়ে গেলাম। একটু সুবহানাল্লাহ বলা যাবে? এই ক্ষেত্রে আল্লাহর বন্ধু বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, আমার সুন্নত মানার নাম হলো আমল। সুবহানাল্লাহ বলেন না? আমরা সবসময় বলি না আমল করো, আমল করো। আমলটা কি? নবীজির সুন্নাত মানার নাম আমল, আর নবীজিকে মহব্বত করার নাম ঈমান। একটু সুবহানাল্লাহ বলবেন? কি কথা এখানে, কত ভার্স কথা, কত ভার্স কথা। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বুঝেন, যে বা যারা আহাব্বা সুন্নতি, আমার সিস্টেমকে, আমার সুন্নাহকে, এই জায়গা থেকে সুন্নি আসছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাহকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, নুনে বেকায়ে ইয়া মুতাকাল্লিম, সে আমি নবীকে ভালোবেসে ফেলল। আর আমাকে যারা ভালোবাসলো, ওমান আহাব্বানি, আমাকে যারা ভালোবাসলো, দেখেন আমাকে, নুনে বেকায়ে ইয়া মুতাকাল্লিম, আর কেউ না এখানে, আমাকে ভালোবাসলো। এই ভালোবাসা যখনই নবীকে যাবেন তখন উইলামে মিনকুম, বেলায়েতের ওলিকে ভালোবাসা চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? তো আমাকে যে মানুষ গরিব
পুরুষ হোক, মহিলা হোক, জিন হোক, ইনসান হোক, যত মানুষের আমাকে ভালোবাসা দিল আমার সুন্নাহ পালন করে, সুন্নাহকে মেনে নিয়ে, ওই মানুষগুলি জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। ওই মানুষগুলি কানা মাই ফিল জান্নাহ, ওরা অন্যান্য শাখার জান্নাতেও যাবে না, ওই জান্নাতে যাবে যেই জান্নাত নিষ্পাপ মাসুম নবীদের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমি আখেরি নবীর সাথে জান্নাতুল ফেরদৌসের তারা সাথী হয়ে যাবে। নবীর ভালোবাসা আছে। মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসে সে জাহান্নামে তো যাবেই না, বরং ৮ প্রকার জান্নাতের ফিনিশিং যেই জান্নাত নিষ্পাপ মাসুম নবী রাসূল আলাইহিমুস সালামদের জন্য আল্লাহ তৈরি করেছেন, সেই জান্নাতুল ফেরদৌসে সকল নবীদের সর্দার, রাসূলদের সর্দার আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, তার সাথী হয়ে নবীর ভালোবাসার পুরুষ মহিলা থাকবে। আওয়াজ ভুল হয়ে গেল, ছোট হয়ে গেল। বাবা ওটা কি করছেন আব্বা? ওইটা কি হচ্ছে, ভিডিও নাকি? ওটা ভিডিও বন্ধ করো বাবা, ডিলিট করেন। আমার ভিডিও হবে না বাবা, ভিডিও ছবি করবেন না। আমার আব্বা অনুরোধ করছি, আমার বাবা বাবা অত্যন্ত প্রিয় মানুষ আপনারা, আমার ভিডিও ছবি করবেন না, দয়া করে নেটে ছাড়বেন না। আমি কিন্তু আল্লাহর কাছে কিয়ামতে নালিশ করব। নিষেধ করার পরে যদি করেন তাহলে আল্লাহ আপনাদের ধরবে না, জুলুমকারী হিসেবে আল্লাহ ধরে ফেলবে। আমি আপনাদেরকে এইটুকু বলবো, আপনারা অডিও করেন, রেকর্ড করেন, এই যথেষ্ট। আমি মানুষকে শোনাই, দেখাই আল্লাহকে ইবাদত। আল্লাহ ইবাদত দেখবে, বান্দা শুনবে, হেদায়েত আল্লাহ নিয়ামত হিসেবে ঢেলে দিবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আমি আপনাদেরকে অনুরোধ করছি, এটা করবেন না। আমার কথার তো শেষ পর্বে চলে আসতেছি। আমি তো আলোচনা আপনার কি বুঝতে পারছেন আমার কথা? যারা নবীজিকে ভালোবাসলো, ভালোবাসাটা এমন জিনিস, আমার বাংলাদেশে হুজুরা বলে নবীর ভালোবাসার কথা বলে কোরআন হাদিসেই নাই। আর আমরা পাচ্ছি মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে সে ব্যক্তি জাহান্নামে যাবে না, আমি আখেরি নবীর সাথে জান্নাতুল ফেরদৌসের সাথী হয়ে থাকবে। আল্লাহ আইন জারি করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোরআন শরীফের সূরাতুল কাহাফ, কোন সূরা বাবা? Suratul Kahf. My Allah speaking. O believers, believers of this world, O Muslims of this world, if you can believers, you will must get attention-free life, hazardous life, and after your death, you will must descend the heaven Firdaus, Firdaus, no doubt. It's speaking of our Allah Subhanahu Tabaraka Ta'ala. Ayat Sharif number 107 in Suratul Kahf at the part of 16, number 18 in Quran Sharif. Makkiya, my Allah speaking, innalladhina amanu wa amilus salihati kanat lahum jannatul firdausi nuzula. আল্লাহ বলেন, বন্ধু আপনার সুন্নত মানলে আপনি ভালোবাসবেন, আর আপনার ভালোবাসা হলে আপনার সাথে জান্নাতে থাকবে। আমি তো নিষ্পাপ মাসুম নবী রাসূলদের জন্য জান্নাতুল ফেরদৌস বানাইলাম, আর আপনি আপনার উম্মতকে সাথী বানাইলেন। এখন আমি আল্লাহ আইন করে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু, যে ব্যক্তি ঈমান আনবে। ঈমান মানে নবী প্রেম। মনে করেন ঈমান কি? বলে না কথা না, ওটাও বলা লাগবে। যে আমি প্রথমে বলেছি, মাই আল্লাহ স্পিকিং, মোরালি রিমেম্বার ইটস দ্য লাভস অফ আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ ঈমান অফ অল বিলিভার্স। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তোমরা রিমেম্বার ইটস, কিয়ামত পর্যন্ত স্মরণ রাখো আমার নবীর ভালোবাসার নামই ঈমান। النبي آخر نبي أولى بمان أحب أولى بمان أقرب أولى بمان أفضل أولى بمان أحق. সুবহানাল্লাহ বলুন জোরে।
আপনারা কোরআন শরীফের সূরাতুল হাজাব 33 নম্বর সূরা 21 নম্বর পারার লাস্ট আয়াত শরীফ নম্বর 6 মদিনা অবতীর্ণ আইন আল্লাহ পাক বলে দিলেন আন-নবিয়্যু আওলা, আমার নবী সব চাইতে তোমাদের কাছে আওলা বা মানা আহাব্বা সুপারলেটিভ ডিগ্রি ইসমে তাবজিল সব চাইতে বেশি প্রিয়। আওলা মা মানা আহাক্কা সব চাইতে বেশি হকদার। আওলা বা মানা আফদলা সব চাইতে শ্রেষ্ঠ। আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন লা ফখর, সহিহ বুখারী। আমি সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত সকলের উপরে শ্রেষ্ঠত্ব আমার আল্লাহ দিয়েছে, আমি ফখর করছি না, কিন্তু আখেরি নবী বলেন আমি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না জোরে? সহিহ বুখারী। তাহলে আউলা বা মানা আহাব্বা সবচাইতে বেশি প্রিয়, আউলা বা মানা আফদালা সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান, আউলা বা মানা আহাক্কা সবচাইতে বেশি হকদার, আউলা বা মানা আকরাবা সবচাইতে নিকটতম। তাফসীর রুহুল বায়ান কুরতুবী, খাজিন বাগাবী, সাফাওয়াতুত তাফাসির, তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসীর রুহুল মাআনি, তাফসীরে আপনার দুররে মনসুর, এরপরে তাফসীরে মানিউত তানজিল, মাদারিকুত তানজিল, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে আপনার মাজহারি, এরপরে তাফসীরে কাবীর, সমস্ত তাফসীর খোলেন। বর্তমান সময়ের বাতিল ফেরকার লেখা তাফসীর খুলবেন না, আগেকারটা। সুবহানাল্লাহ কোন না জোরে? আপনারা রাগ করছেন আমার কথায় না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আপনাদের এই চট্টগ্রামে আমের গাছ আছে না? বাবা যুবক কথা বলবেন না, রাগ করছেন? আমের গাছ আছে? আচ্ছা, আমের গাছের গোড়া আমের 1000 বছর। সেদিন আমি সাতক্ষীরায় প্রোগ্রামে গেলাম। সাতক্ষীরার প্রোগ্রামে গিয়ে আমি সেখানে সাতক্ষীরা প্রোগ্রাম, সাতক্ষীরা তো আপনারা জানেন যে বাতিল ফেরকার আখড়া, এখানে আমার প্রায় 1.5 লক্ষ মুরিদ আছে আলহামদুলিল্লাহ বলে। তো সাতক্ষীরাতে আমি গেলাম, ওখানে বিশাল ফুটবল খেলার মাঠে আমার মাহফিল দিয়েছে। তো বাতিল ফেরকার মুন্সিরা সবাই মিলে আমাকে ধরার জন্য যে কোরআন হাদিস ভুল করে কিনা এগুলো ধরার জন্য দুই দিক থেকে এরকম, আমরা যেমন চেয়ারে বসছেন আপনারা, এরকম দুই দিক থেকে চেয়ারে বসা, প্রায় কমের পক্ষে 200 আলেম দুই দিক দিয়ে বসা। তো আমি আগে প্রচার করেছে যে এই মাঠে সবসময় অন্যান্য বড় বড় ইন্টারন্যাশনাল বক্তা আসে, এখানে পীর সাহেব আসবে কেন? এখানে তারা হয়েছেও করেছে। তা আমি প্রথমে গিয়ে বললাম, বাবারা আমি তো পীর সাহেব সুন্নিয়তের কথা বলি, তো আপনারা একটু কথা বলবেন। এই পার্শ্বে একটা গাছ দেখতেছি, এই গাছটা কিসের? তো বলে এটা তেঁতুলের। তেঁতুল গাছ? বলে হ্যাঁ, এটা তো অনেক দিন মনে হচ্ছে। কতদিন আগে? কয় হুজুর আমার দাদারাও বলা পারে না, 1000 বছর পার হয়ে গেছে। তাই তো 1000 বছর পার হয়েছে? বলে হ্যাঁ। আচ্ছা, 1000 বছর আগেকার তেঁতুলের গাছ এখানে আপনাদের এই পার্শ্বে, এই ফুটবল খেলার মাঠের পার্শ্বে দাঁড়িয়ে আছে। আপনারা বলেন তো বাবা, 1000 বছর তো হয়ে গেল, এই তেঁতুলের গাছ কি ভুল করে কি এখন আমের ফল দিচ্ছে নাকি? আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, গাছটার বয়স হয়েছে 1000 বছর। 1000 বছর হওয়ার পরে বয়স একটু বেশি হয়েছে, তেঁতুলের গাছের মাথাটা তত খারাপও হওয়ার কথা। বয়স বেশি হয়েছে, দীর্ঘদিন ধরে তেঁতুল দিয়েছে, এবছর 1000 বছর পর মিলার পরে এবারে আম দিবে, সামনের বছর গিয়ে জলপাই দিবে, এরকম হবে তো নাকি? কি কয় কথা বল না? হবে? তা আমি তাদের প্রশ্ন করলাম যে একটা তেঁতুলের গাছও আইন মানে যে গোড়া তেঁতুলের হলে 1000 বছর পরেও তেঁতুলের গাছে তেঁতুলই ধরে, আম ধরে না। আর আপনারা গোড়ায় ছিল মিলাদ, গোড়ায় ছিল কিয়াম, গোড়ায় ছিল হাত্তিরে মোনাজাত, গোড়ায় ছিল শবে বরাত, গোড়ায় ছিল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জশ্নে জুলুস, গোড়ায় ছিল আশুরা মিনাল মুহাররম, গোড়ায় ছিল সারা দুনিয়ার মানুষ আশুরা মিনাল মুহাররম পালন করেছে, শুহাদায়ে কারবালা পালন করেছে, গোড়ায় ছিল পীর মুরিদি, গোড়ায় ছিল মাযহাব মানা। আজকে আপনারা সব থেকে উল্টে গেলেন, তেঁতুলের গাছই তো আপনার চাই ভালো। কথা বলে না কেন? সব মুন্সি মুখে দাঁত জিবাত কামড় দিছে, সবাই জিহবাই কামড় দিয়ে বলে হুজুর বললো কি? তাই তো আপনার বেলায় कभी न ताबूत खुदा था, किसी का हुबुल था, किसी का सफा था, किसी का इस्तार था, किसी का अमन था। हर घर में, हर मोहल्ला में नया ना खुदा था, नया ना मंदिर था। मस्जिद नहीं भी होता, मस्जिद नहीं है तो मस्जिद के लिए इमामती करने के और मस मायने कमाई नहीं है। मदरसा नहीं है, मदरसा के लिए मुदारिसगिरी करने के और मुफ्तीगिरी करने के पर, शायक और मदनीगिरी करने के पर मस मायने कमाई नहीं है। मुस्लिम नहीं है, हर घर में हिंदू का बेटा
हिंदू नेंगटी पढ़ने वाला है तो हिंदू का बेटा हिंदू है, मुस्लिम नहीं है, मुस्लिम नहीं है तो वाज महफिल नहीं है, मुस्लिम नहीं है तो तफसीर महफिल नहीं है, तफसीर महफिल नहीं है तो আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা কি নিয়ে তাফসীর মাহফিল नहीं है। 1 घंटा কাল ওয়াজ ফার্মেতে পর 1 लाख টাকা हेलीकॉप्टर चुक्ति करने के लिए माल कमाई नहीं है। मगर हक्कानी ओलिया उलिया शाहजालाल, शाहपरान, शाह मखदूम, मायूशार बल्खी, खानजहान अली, कदरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिदिया, हक्कानी ओलिया उलिया की हक इस्लामी दावत हमारा मुस्लिम नहीं है, मौलवी नहीं है, मुफ्ती नहीं है, मुहद्दिस नहीं है, इमाम मुअज्जिन नहीं है, शायख और मदानी नहीं है, हमारा हिंदू का बेटा हिंदू नेंगटी और पोईता पढ़ने वाला है। किसु बोझा गया আমার বাবা রাগ করছেন আপনারা? বাংলার জমিনে আজ থেকে 600, 700, 800, 1000 বছর আগে বাংলার জমিনে যদি আমার ওলিরা শাহজালাল, শাহপরান, শাহ মখদুম মিলাদ करने वाला पीर फरोज नमाज की बाद, अजान के बाद और जनाजा नमाज के बाद हाथ उठाना मुनाजात करने वाला पीर, बायात होने वाला पीर, मजहब मानने वाला पीर, ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम पालन करने वाला पीर, हक्कानी वलियाउला की हक इस्लाम दावत এই শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, মাইশার বলখি ওলিয়াউলিয়া যদি বাংলাদেশে এসে কলেমা পড়ে আমার পূর্বপুরুষদেরকে হিন্দু থেকে মুসলিম না বানাতেন, আজকে আমরা ওলিয়াউলিয়া আর পীর মাশায়েখের অমুক তমুক তো দূরের কথা, মুসলমানই দাবি করা সম্ভব না, হিন্দু হয়ে ঘুরতাম। এই এক ওয়াজে সমস্ত মৌলবীর মাথা খারাপ হয়ে গেছে। আমি বললাম বাবা, আজকে ফেসবুক ইউটিউবে আপনারা যাচ্ছেন, নবীকে মরা নবী বলতেছে, নবীজি হায়াতুন নবী, ভুল আছে? আওয়াজ দেন, ভুল আছে? তাহলে হায়াতুন নবীকে মরা নবী বলছেন। আপনি ফেসবুক ইউটিউবে মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে বলছেন শিরক বেদাত। তাহলে মিলাদ যদি শিরক বেদাত হয়, আপনারা সুন্নতের মুসলমান, আপনারা সহিহ করছেন, মাজুরি হালতে করছেন, আল্লাহর কাছে সেটা আপনি জবাব দিবেন। কিন্তু এই যে যারা বলে শিরক বেদাতের যারা ঠিকাদারি নিয়েছে যে ভাইরা, এরা কি করে সহিহ করে? সহিহ কি নবী করছে? সাহাবী করছে? তাবেঈ করছে? আইমা মুজতাহিদি করছে? এমনকি এই হুজুরের বাপও করেনি। তাহলে সহিহ তুমি বেদাত, মিলাদকে বেদাত দেখতেছো, কিয়ামকে বেদাত দেখতেছো, হাত্তুল মুনাদকে বিদাত দেখতেছো, আমাদের অনুষ্ঠানগুলিকে বেদাত দেখতেছো, সহিহকে তোমার কোন বাবা সুন্নত করে দিল? একদিকে বেদাত হয়ে গেল, আরেকদিকে সহিহ দেখানোর উদ্দেশ্য কি? তুমি যদি বলো যে আমি সহিহ আল্লাহকে দেখাচ্ছি, আল্লাহ নারাজ হবে, কারণ আল্লাহ বলেছেন হু আল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা, আমি আল্লাহ আকৃতি দানকারী, খবরদার আমার স্থান দখল করতে চেও না। বুখারী শরীফ খুলুন, নবীজি বলেন কিয়ামতের দিন সবচেয়ে বেশি সহিহ ভিডিওওয়ালাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। বলা হবে তুমি আল্লাহ হতে চেয়েছিলে, দাও, আমি তো আকৃতি তৈরি করে জীবন দিয়েছিলাম, তুমিও জীবন দাও। যতদিন জীবন দিতে না পারবে, যতই আমলদার হও, তুমি জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? তাহলে আপনি বেদাতের ঠিকাদারি নিয়েছেন, আপনি শিরকের ঠিকাদারি নিয়েছেন। পীরেরা বেদাত করে, পীরেরা শিরক করে, পীরের দরবার গেলে এই হয়, সব বেদাত আর শিরকের ঠিকাদারি আপনি দিলেন। তো সহিহ ভিডিও আপনার কোন বাবার সুন্নত? একদিকে বেদাত, আরেকদিকে মানুষ দেখানো আমল শিরক, আরেকদিকে পুরুষের চেহারা পরনারী দেখতেছে দাউস, আরেকদিকে আপনি হালালকে হারামকে হালাল বললেন, ইমান গেল, হারামকে হারাম মনে করে করলেন, ফাসেক, আপনি ফাসেক হলেন, আপনার কোরআন শোনা নিষিদ্ধ, আপনার কথা শোনা নিষেধ। আপনি কোন দিকে যাচ্ছেন? ফেসবুক ইউটিউবে খালি গোলাগুলি করতেছেন, বেদাত বেদাত। আপনি নিজে তো বেদাতের মধ্যে ডুবে আছেন, হারামের মধ্যে ডুবে আছেন, আপনি আবার বেদাতের চিনবেন কি? যে ব্যক্তি পায়খানার মধ্যে ডুবে থাকে, সে বাতাস গেলে তার কি হয় এটা বুঝবে কি? কথা বলছেন না কেন জোরে? আমি এটা বলি বাতিল ফেরকাকে, আমি বাতিল ফেরকাকে এগুলি বলি কেন? আপনি আজকে শিরকে ইয়া নিলেন যে আপনি পীরের কাছে গেলে শিরক হয়। ও আল্লাহর বন্ধু বলেন, যে ব্যক্তি হক্কানি ওলির চেহারার দিকে তাকালো, সে যেন আমি নবীকে দেখে ফেললো। আর আমি নবীকে যে দেখতে পাইলো, দেখার ফজিলত পাইলো, ফাকাত যার আল্লাহ, সে আমার আল্লাহ পাকের দিদারের ফজিলত পাইলো। আর আল্লাহ পাকের দিদারের ফজিলত যে পেয়ে গেল, ফাকাত গুফির আলাহু, তার জিন্দেগির গুনাহ মাফ করে দেওয়া হলো। এই জন্য হক্কানি কোন ওলির চেহারার দিকে তাকালে গুনাহ মাফ হতে থাকে, যেমন বরফ গলে বরফ পানি হয়ে যায়, একটা বান্দার গুনাহ ঝরতে ঝরতে নিষ্পাপ হয়ে যায়। তাহলে ওলির কাছে গেলে গুনাহ মাফ হয়।
শয়তান চিন্তা করতেছে যদি গুনাহ মাফ হয়ে যায় তাহলে শয়তানের লস না? 10টা গুনাহ করতে শয়তানে করাতে শয়তানে কত ধোকা দিতে হয়েছে। এখন শয়তান চিন্তা করে আমার লস হয়ে যাচ্ছে রে, ওলির কাছে গেলে গুনাহ মাফ, তাড়াতাড়ি বল, যাত্রা দেখতে যাও আপত্তি নাই, কিন্তু ওলির দরবারে যাস না, শিরক। এখন ওলির দরবারে গেলে যে গুনাহ মাফ হবে না, শয়তানের লস। এই যে ওলির দরবারে যাইতে নিষেধ যে মৌলবি করবে, এ মৌলবি নিজের মুখে কথা বলছে না, শয়তানের মুখ দিয়ে বকরা বকতেছে। আপনারা ওয়াজ শুনেছেন, আপনারা এক কথা ওয়াজ শুনেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাতিন ওয়া হুত্তাত আনহু আশরা খতিয়াতিন ওয়া রুফিয়াত লাহু আশরা দারাজাতিন। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে তাকে কমের পক্ষে 10 বার রহমত নাজিল করা হয়, 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? হুত্তাত মিটিয়ে দেওয়া হয়, ডিলিট করে দেওয়া হয়, আনহু তার জীবন থেকে আশরু খতিয়াতিন 10টি গুনাহ। তাহলে দরুদ পড়লে একবার গুনাহ মাফ হয় 10টা। শয়তানের মাথা খারাপ হয়ে গেল, হাই রে, যদি গুনাহ করে দরুদ যদি পড়ে তাহলে গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য হুজুরের মাথায়, মুফতির মাথায়, হুজুরের মাথায় ভর করে এখন ফতোয়া দিচ্ছে মিলাদ পড়া বেদাত। তার মানে মিলাদে গেলে দরুদ হবে, গুনাহ মাফ হবে, অতএব তুমিও ফতোয়া দাও, তুমিও ঠিক থাকো। কয় ইবলিস করছে আমিও ঠিক থাকি, কথা বলেন না কেন জোরে? লাস্টে দরুদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিল। এইভাবে করে আমাদের জীবন। আহারে, হুজুর অসুস্থ, আসবেন না? নিয়ে আসেন, হুজুর চলে আসুক। হ্যাঁ, আমি পিনসিক দিয়ে দিচ্ছি। জি জি বাবা, হ্যাঁ হ্যাঁ, ওবাতন। হ্যাঁ, হুজুর এসে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রিয় হুজুর, মাথার তাজ, নুরি হুজুর, নামই নুরি, আলোকিত হুজুর। কি বলেন, কথা বলছেন না কেন? তো আলোকিত হুজুর আসবেন। আমার আলোচনাও আপনারা শুনেছেন। আমি ওফাত নিয়ে বোঝাতে চাইছিলাম, এই তো কেবল এইমাত্র আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম বলেছি। অর্থাৎ যে আয়াতটা নাজিল হলো, এই আয়াতের কেন হলো, এই আয়াতকে কেন্দ্র করে বুখারীতে হাদিস আসছে। হুজুর বললেন এই একটি আয়াত ইহুদি বলতেছে, এই আয়াতটা যদি আমাদের উপর নাজিল হতো আমরা ঈদের দিন ঘোষণা দিতাম। সুবহানাল্লাহ বলবেন না জোরে? নারে তাকবীর, নারে রিসালা। আল্লাহর ওলি নূরি সাহেব জিন্দাবাদ। হ্যাঁ, সুন্নিয়তের মুজাহিদ যেখানে সেখানে আমরা বাতিল ফেরকাকে ইয়া দেওয়ার জন্য আমরা এই কাজগুলি, কথাগুলি বলি। আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি। ওফাতুন নবী, হায়াতুন নবী বলা সম্ভব হলো না, মহান আল্লাহ তৌফিক দিয়ে পরে বলা হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদামা ইনদিমান ফাদামান আল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।